হিজরার গোপন কথা। একটি ছোট গ্রামে বাস করতেন হিজরা। তাদের নাম ছিল সোহেল। সোহেল ছিল খুবই বন্ধুবৎসল এবং স্নেহশীল। যদিও তার জীবন সমাজের নিয়ম মেনে চলেনি, তবুও গ্রামের লোকেরা তাকে খুবই সম্মান করত। সোহেলের প্রিয় কাজ ছিল গ্রামে বাস করা শিশুদের সাথে গল্প করা এবং তাদেরকে নানা রকম উপদেশ দেওয়া। একদিন গ্রামের মঞ্চে একটি বড় অনুষ্ঠান ছিল। সেখানে গ্রামের সবাই এসেছিল এবং সোহেলও সেখানে উপস্থিত ছিল। অনুষ্ঠান চলাকালীন সোহেল গ্রামের প্রধান ব্যক্তির কাছে একটি আবেদন জানাল। তিনি চাইছিলেন যে অনুষ্ঠানের পরের দিন সোহেল গ্রামের শিশুদের জন্য একটি বিশেষ গল্প শোনাবেন। প্রধান ব্যক্তি রাজি হলেন এবং সোহেল আনন্দিত হয়ে তার প্রস্তুতি শুরু করল। পরদিন শিশুরা উৎসুক হয়ে সোহেলের আশেপাশে জড়ো হল। সোহেল তাদের একটি আশ্চর্যজনক গল্প শোনাতে শুরু করল। এক রাজ্য ছিল যেখানে এক অত্যন্ত ধনী রাজা বাস করতেন। রাজার 3টি ছেলে ছিল। রাজা তাদের জন্য একটি বড় ও অভিজাত পরীক্ষার আয়োজন করলেন। 3টি ছেলে যদি পরীক্ষায় উত্তীর্ণ হয় তাহলে তাদেরকে রাজ্য পরিচালনার ক্ষমতা দেওয়া হবে। পরীক্ষার প্রথম অংশ ছিল যে কোনো বিষয় জানিয়ে রাজ্যের সেরা বুদ্ধিমত্তার প্রমাণ দাও। প্রথম ছেলে পরীক্ষায় অংশ নিল এবং জ্ঞানের মাধ্যমে রাজাকে এক নতুন সমাধান দিল। দ্বিতীয় ছেলে ভাবনায় অনেক দূর এগিয়ে গেল এবং তার জ্ঞান দিয়ে এক দুর্ভিক্ষের সমস্যার সমাধান করল। তবে তৃতীয় ছেলে ছিল বেশ ভিন্ন। সে যে কোনো সমাধান দিতে পারেনি, তবে সে একটি গুরুত্বপূর্ণ জিনিস শিখেছিল। সে শিখেছিল যখন তুমি কিছু জানো না, তখন একজন বিশ্বস্ত পরামর্শদাতার সঙ্গে কথা বলা প্রয়োজন। রাজা তার সিদ্ধান্তে পৌঁছালেন। প্রথম 2 ছেলেরা যথেষ্ট জ্ঞানী, কিন্তু তৃতীয় ছেলের প্রকৃত বুদ্ধিমত্তা ছিল পরামর্শ গ্রহণ করার ক্ষমতা। সুতরাং রাজা তৃতীয় ছেলেকে রাজ্যের নতুন শাসক হিসেবে নির্বাচিত করলেন। এই গল্পের মূলে একটি মৌলিক শিক্ষা ছিল, জ্ঞান একমাত্র মূল বিষয় নয়, বরং সঠিক সময়ে সঠিক পরামর্শ গ্রহণ করার ক্ষমতা অনেক বেশি মূল্যবান। শিশুরা এই গল্প শুনে খুবই খুশি হল এবং তারা বুঝতে পারল যে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পরামর্শ নেওয়া কতটা গুরুত্বপূর্ণ। সোহেল তাদেরকে এই বার্তা দিয়ে শিক্ষা দিল যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সঠিক দিক নির্দেশনা পাওয়া গুরুত্বপূর্ণ। তারপর সোহেল শিশুরা সবার কাছে তার গল্পটি জানানোর জন্য বেরিয়ে পড়ল এবং সেই সাথে তারা নিজেদের অভিজ্ঞতাগুলি শেয়ার করতে শুরু করল। সোহেলের গল্প তাদের জীবনে একটি নতুন আলো এনে দিল। এইভাবে সোহেলের একটি সাধারণ গল্প গ্রামবাসীদের জীবনে গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে গেল এবং তাদেরকে মানসিকভাবে সমৃদ্ধ করল। সমাজের এক প্রান্তে দাঁড়িয়ে সোহেল মানুষের জীবনে একটি মূল্যবান বার্তা পৌঁছে দিল, যতই জ্ঞানী হও, কখনোই ভালো পরামর্শ গ্রহণের গুরুত্ব ভুলে যেও না।